পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 8, পুরো অধ্যায় 8-এ। ঠিক আছে, অধ্যায় 8-এ যা যা আছে সব কিছু একটি ভিডিওতে পাবা। সমাধান করবো 88 পৃষ্ঠা, 89 পৃষ্ঠা, 91 পৃষ্ঠা, 92 পৃষ্ঠা এবং 93 পৃষ্ঠা। তো এই 88 পৃষ্ঠা, তারপর সমাধান করবো এই 89 পৃষ্ঠা, তারপরে আমরা সমাধান করব এই যে 91 পৃষ্ঠা, তারপরে সমাধান করবো এই যে 92 পৃষ্ঠা, তারপরে সমাধান করবে 93 পৃষ্ঠার লাস্টে। ঠিক আছে, তো এটার পরে দেখো আমাদের আছে হচ্ছে অধ্যায় 9। তো অধ্যায় 9-এর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমি প্রত্যেকটা ভিডিওতে এক একটা অধ্যায় সমাধান করি। তো চলে এসেছি আমরা 88 পৃষ্ঠাতে। তো দেখো এখানে আমাদের প্রথমে ক নাম্বারে কি লেখা আছে। তো দেখো এখানে লেখা আছে যে পূর্বের পৃষ্ঠায় বর্ণিত বিষয়বস্তু সম্পর্কে নিচের তথ্যগুলো খুঁজে বের করি। তো সার্কের নাম, প্রতিষ্ঠানের সময়, সদস্য দেশসমূহের নাম, সদর দপ্তর এখানে আমাদের লিখতে হবে। কোন পৃষ্ঠার বিষয়বস্তু? এই যে এই যে এই যে এই দেখো এখানে লেখা আছে সার্ক একটি জাতি, একটি আঞ্চলিক সংস্থা। হ্যাঁ, তো এখানে এটার কতজন সদস্য সংখ্যা, কোথায় অবস্থিত, তো সমস্ত কিছু এর ভিতরে লেখা আছে। তো ওইখান থেকে উত্তর নিয়ে আমাদের কি করতে হবে, এর মধ্যে তথ্যগুলো পূরণ করতে হবে। তো চলো আমরা এটাও তো দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো সার্কের নাম কি হবে? দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। প্রতিষ্ঠানের সময় কখন? 1975 সাল, 85 সাল। আর সদস্য দেশ সমূহের নাম কি? এই যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। আর সদর দপ্তর কোনটি? নেপালের কাঠমান্ডু। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নম্বর উত্তর কমপ্লিট। এখন চলে যাবো খ নম্বরের সমাধানে। তো দেখো খ নম্বরে কি আছে, নিচের দেওয়া শব্দগুলো উপযুক্ত শূন্য স্থানে বসিয়ে সার্কের উদ্দেশ্যে সম্পর্কিত বাক্যগুলো তৈরি করো। তো এই যে দেখো আমাদের এখানে কিছু লেখা আছে, এর মধ্যে থেকে উত্তর নিয়ে আমরা কি করব, এই শূন্য স্থানে বসাবো। তো চলো আমরা এর মধ্যে উত্তরগুলো দেখাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো 1 নম্বর, দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। 2 নম্বর, সদস্য দেশগুলোর জনগণের কল্যাণ সাধন করা। 3 নম্বর, সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক অবস্থান দ্রুত উন্নয়ন ঘটানো। তারপরে সদস্য দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে। সদস্য দেশগুলোর মধ্যে একে অপরের সমস্যা সমাধানে অবদান রাখে। সদস্য দেশগুলোর প্রযুক্তিগত বিষয়ে একে অপরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। অন্য দেশে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তো এই ছিল আমাদের কিন্তু শূন্য স্থানের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো পরবর্তীতে এখানে আমাদের গ নাম্বারে কি লেখা আছে, যে ওপরের কথোপকথনটি পড়ে সার্ক দেশসমূহের সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে মাইন্ড ম্যাপটি তৈরি করি। তো এই যে সার্কের সহযোগিতা ক্ষেত্রসমূহ, একটা লেখা আছে শিক্ষা ও সংস্কৃতি, আর প্রতিটা আমরা এর মধ্যে লিখবো। ঠিক আছে, তো উপরের কথোপকথন কোনটি? এই যে আমাদের এই কথোপকথনটি পড়তে হবে। হ্যাঁ, পড়ে তারপর নিচের মাইন্ড ম্যাপটি তৈরি করতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো একটা করে দেওয়া ছিল শিক্ষা ও সংস্কৃতি, মানে এটা কিন্তু ওই দেশের দেশের ক্ষেত্রসমূহ সহযোগিতার। আর আরেকটা কি, নবায়নযোগ্য শক্তি উৎস। আর একটা হচ্ছে আর্থ সামাজিক উন্নয়ন, তারপরে হচ্ছে কৃষি ও গ্রামীণ অর্থনীতি, তারপরে হবে বিজ্ঞান ও প্রযুক্তি, তারপরে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো ঘ নম্বরের পরে এখন চলে যাব ঘ নম্বরের সমাধানে। ঘ নম্বরে লেখা আছে যে সার্ক সম্পর্কে আমার ধারণা সম্পর্কে সংক্ষেপে প্রকাশ করি। তো সার্ক সম্পর্কে তোমার ধারণা কি, সেটা সংক্ষেপের মধ্যে লিখতে হবে। তো চলো এটা উত্তর দেখি। দক্ষিণ এশিয়ার অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য সার্ক গঠিত হয়েছে। এটি 1985 সালে দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত হয়। পরে আফগানিস্তান সার্কের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডু। সদস্য গুলো যেন অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে আত্মনির্ভরশীল হতে পারে, সার্ক ও সে দেশের কাজ করে। শিক্ষা সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা করাও সার্কের অন্যতম উদ্দেশ্য। সার্ক সদস্য দেশগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি সহযোগিতার ক্ষেত্র। তো এই ছিল আমাদের ঘ নম্বরের সমাধান। তো দেখো 89 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো 91 পৃষ্ঠাতে চলে এসেছি। এখানে আমাদের আছে ক নম্বরে, যে উপরের বিষয়বস্তুর আলোকে নিচে তথ্যগুলো খুঁজে বের করি। ওআইসি এর পূর্ণরূপ কি, তারপরে ওআইসির প্রতিষ্ঠার সময়। তো চলো প্রত্যেকটা উত্তর দেখি। আর উপরের বিষয়বস্তুর আলোকেও নিচের তথ্যগুলো পূরণ করতে হবে। উপরে এই যে এই তথ্যগুলো, তারপরে হচ্ছে এই তথ্যগুলো, এই সমস্ত তথ্যগুলো পড়ার পরে আমাদের নিচের উত্তরগুলো
লিখতে হবে। তো চলো আমরা এগুলো তো দেখে নিয়েছি, এখন এটা উত্তর দেখে নিই। এই যে ওআইসি এর পূর্ণ নাম হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা। ওআইসি প্রতিষ্ঠানের সময় কখন? 1969 সালের 25শে সেপ্টেম্বর। জাতিসংঘের প্রতিষ্ঠার সময় কখন? 1945 সালের 24শে অক্টোবর। বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ লাভ করে 1974 সালের 7ই সেপ্টেম্বর। জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে। তো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাবো খ নম্বরের সমাধানে। খ নম্বরে আছে ওআইসি সম্পর্কে পড়ি এবং এর মূল কাজগুলো খালি করে লিখি। তো ওআইসির মূল কাজ কি কি সেগুলো আমরা এর মধ্যে লিখবো। তো চলো এটার উত্তর দেখে নিই। এই যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষা, বর্ণ বৈষম্য নির্মূল করা, পবিত্র সংস্থা সমূহের নিরাপত্তা বিধানে সহযোগিতা করা, ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি সমর্থন প্রদান। তো এই ছিল আমাদের সমাধান। তো খ নম্বর উত্তর কমপ্লিট। 91 পৃষ্ঠা চলে এসেছি 92 পৃষ্ঠার গ নম্বরের সমাধানে। গ নম্বরে আছে জাতিসংঘ সম্পর্কে পড়ি এবং এর মূল কাজগুলো লিখি। তো জাতিসংঘের মূল কাজ কি কি চলো এটা উত্তর দেখে নিই। এই হচ্ছে জাতিসংঘ। এই যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা, জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সদস্য দেশের অর্থনৈতিক ও সামাজিক কাজে সহযোগিতা করা, সদস্য দেশের সংস্কৃতি ও মানব সেবামূলক কাজে সহযোগিতা করা, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক বিভেদ নিষ্পত্তি করা। তো ঘ নম্বর উত্তর কমপ্লিট। এখন চলে যাব ঘ নম্বরের সমাধানে। ঘ নম্বরে আছে বিশ্ব আমাদের সাথে আছে, আমি কি এমন ধারণার সাথে একমত? আমার মতামত প্রকাশ করি। তো চলো এটা উত্তর দেখে নিই। এই হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে তার উত্তর। হ্যাঁ, উত্তরটা আমি বললাম না কারণ আমার অনেকক্ষণ পড়তে পড়তে গলা ব্যথা হয়ে গেছে। তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে লিখে নাও। তো 92 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব টিক চিহ্নের সমাধানে। তো দেখো 1 নম্বর আছে সার্কের প্রতিষ্ঠানকালীন সদস্য সংখ্যা কয়টি? তো এটার উত্তর হবে 7টি। আর 2 নম্বর মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতার জন্য নিচের কোন সংস্থাটি গড়ে তোলে? সঠিক উত্তর হবে ওআইসি। 3 নম্বর বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠানের জন্য কাজ করে কোন সংস্থা? সঠিক উত্তর হবে জাতিসংঘ। তো এই ছিল আমাদের শূন্যস্থানের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব শূন্যস্থানে। এখানে 1 নম্বরে আছে সার্কের সদস্য দেশগুলো একে অপরের সার্বভৌমত্বের প্রতি ড্যাশ হবে। তো চলো 3টা শূন্যস্থান পড়ি ও এর উত্তর দেখি। তো এই দেখো 1 নম্বরে হবে শ্রদ্ধাশীল, 2 নম্বরে শূন্যস্থানে বসবে বর্ণ বৈষম্য, 3 নম্বর প্রশ্নে এই যে বিশ্বের সকল দেশের মানুষই জনকল্যাণমূলক আবিষ্কারের সুবিধার ভোগ করতে পারে। তো এই ছিল আমাদের শূন্যস্থানের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, শূন্যস্থানের পরে এখন চলে যাব ডান বাম মিলকরণে। তো দেখো এখানে আছে শার্কের সাথে যাবে কোনটা বলো তো? শার্কের সাথে যাবে হচ্ছে কাঠমান্ডু। আর ওআইসির সাথে যাবে হচ্ছে জোদ্দা এটা। আর জাতিসংঘের সাথে যাবে কোনটা বলো তো? নিউ ইয়র্ক। তো এই ছিল আমাদের ডান বামের সমাধান। এখন চলে যাব ঘ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নে। 1 নম্বর আছে শার্ক গঠনের 3টি উদ্দেশ্য লেখো। তো চলো এখানে 2টি প্রশ্ন আছে, পড়িয়ে উত্তর দেখি। তো এসে 1 নম্বর প্রশ্ন উত্তর। শার্ক গঠনের 3টি উদ্দেশ্য হলো: 1 দক্ষিণ এশিয়ার দেশগুলো জীবন মান উন্নয়ন করা, 2 সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো, 3 সদস্য দেশগুলোর মধ্যে সমস্যা সমাধানে ভূমিকা রাখা। 2 নম্বর প্রশ্ন মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষায় ওআইসি 3টি কাজ লেখো। উত্তর মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষায় ওআইসি 3টি কাজ হলো: 1 মুসলিম দেশগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে সহযোগিতা করা, 2 ফিলিস্তিন জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা, 3 পবিত্র স্থানসমূহের নিরাপত্তা বিধানে সহযোগিতা করা। ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 2টি প্রশ্নের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 2টি উত্তর কমপ্লিট। এখন চলে যাবো বর্ণনামূলকের 2টি প্রশ্ন। একে আছে আমরা সকলেই কিভাবে বিশ্ব পরিবারের সদস্য। তো চলো আমরা 2টি প্রশ্ন পড়ি ও উত্তর দেখি। তো এসে আমাদের প্রথম প্রশ্ন, ঠিক আছে।
আর উত্তর হবে বর্ণনামূলক প্রশ্নের প্রথমটা উত্তর হবে প্রযুক্তি উন্নয়নের ফলে বিশ্বের সব দেশ খুব কাছাকাছি চলে এসেছে। মানুষের মতো বিশ্বের রাষ্ট্রগুলো একে অন্যের জন্য সহযোগিতা ছাড়া চলতে পারে না। বিশ্বের দেশগুলো নানা ক্ষেত্রে একে অন্যের উপর নির্ভরশীল। এই ক্ষেত্রগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পরিবেশ, জলবায়ু, যোগাযোগ, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে সার্ক, ওআইসি, জাতিসংঘ এবং অন্যান্য সংস্থাসমূহ সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে। এসব আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা আমাদের মনে করিয়ে দেয় আমরা একটি বিশ্ব পরিবারের সদস্য। তো তোমরা এই সদস্য এতটুকু লিখলেই হয়ে যাবে, বেশি বড় করে যদি না পারো লেখার দরকার নেই, যারা পারো পুরোটা লিখে দিবা, ঠিক আছে। এখন চলে যাবো 2 নম্বর প্রশ্নের সমাধানে। দেখো 2 নম্বর প্রশ্নে কি বলেছে, আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের জীবনমান উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারে। তো এই যে দেখো উত্তর, এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো নানা ক্ষেত্রে সদস্য দেশগুলোকে সাহায্য করে আমাদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। যেমন এই যে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা করে কর্মসংস্থান বৃদ্ধি করে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। এই 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো তোমরা এই 4টি পয়েন্ট দিয়ে দিবা, ঠিক আছে। যে 5টি পয়েন্ট আছে, তোমরা যে কয়টি পড়ো সে কয়টি পয়েন্ট দিবা, ঠিক আছে। কারণ এটাও একটু বড় আছে, তোমরা যদি পারো 4টা পয়েন্ট, 3টা পয়েন্ট, যা পারো তাই দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অধ্যায় 9 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।